অনেকেই কোশ্চেন করছো যে স্যার নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারটা পূর্ণাঙ্গ সার্কুলারটা কবে প্রকাশ হবে বা প্রকাশ হয়েছে কিনা। সো এই বিষয় নিয়ে আলোচনা করবো যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা। তোমাদের মধ্যে অসংখ্য ছেলেমেয়ে আমাকে জিজ্ঞেস করছে, আমাদের ফেসবুক পেজে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজে জিজ্ঞেস করছে যে স্যার আমাদের সার্কুলারটা কবে দিবে বা আমাদের ভর্তি পরীক্ষা কি 30 জানুয়ারি একদম 100% হচ্ছে কি না। এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। দেখো, নার্সিং সার্কুলার 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। আমরা সকলেই জানি, দেখো এই যে আমাদের ভর্তি পরীক্ষা 30 জানুয়ারি 2026, এই ডেটটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখছি, সুন্দর করে একটা পোস্টের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে। সেখানে কি তোমাদের ভর্তি পরীক্ষা 30 জানুয়ারি হচ্ছে। এটা কিন্তু আমাদের নার্সিং এর যে মেইন ওয়েবসাইট সেখানে কিন্তু আপডেট করা হয় না, এখন পর্যন্ত কিন্তু আপডেট করা হয় না। যতক্ষণ না আপডেট করা হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এটা শিওর বলতে পারবো না, কারণ কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু নিয়ে যদি কথা বলে তারা অবশ্যই কি করবে, নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে তারা কি করবে, অবশ্যই জানিয়ে দেবে যে 30 জানুয়ারি ভর্তি পরীক্ষা। এখন আমরা ধরে নিলাম 30 জানুয়ারি তারা ভর্তি পরীক্ষা নিবে। তো সেই ক্ষেত্রে আমাদের হাতে কিন্তু অলমোস্ট আর কতদিন, 38 দিন সময় আছে। 30 জানুয়ারি যদি ভর্তি পরীক্ষা হয়, আজকে 20 তারিখ, তোমার হাতে আর মোটামুটি 38 দিন সময় রয়েছে। এখন এই 38 দিনের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করতে হবে। এরপরে মোটামুটি তোমাকে অনলাইনের জন্য মিনিমাম তোমাকে 15 দিন সময় দিতে হবে। এখন দেখো, এই 38 দিন যদি থাকে, তোমাকে দেখো 21 থেকে 25 ডিসেম্বর, এই 21 থেকে 25 ডিসেম্বরের মধ্যে যদি তোমাকে পূর্ণাঙ্গ সার্কুলার দেয় বা তারা যদি দিতে সক্ষম হয়, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা হবে। আর যদি মনে করো 21 থেকে 25 ডিসেম্বরের মধ্যে যদি সার্কুলার না দেয়, তোমাদের হাতে মোটামুটি 30 দিন থাকবে। এই 30 দিনের মধ্যে সার্কুলার দিয়ে তোমাদের অনলাইনে আবেদন করা আসলে ইম্পসিবল, কেননা বিগত বছরে তোমাদের হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত টোটালি 1 মাস, মানে 30 দিন অনলাইনে আবেদন করার সুযোগ দেয়। এরপর আরো সময় কিন্তু বৃদ্ধি করা হয়। সো চিন্তা করো, এবছর ধরে নিলাম যে এত দিবে না, 15 দিন দিবে। এত সময় দিবে না, 15 দিন দিবে। যদি 15 দিন দেয়, কমসে কম প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি 15 দিনের নিচে কিন্তু কেউ দেয় না। সো সেই ক্ষেত্রে মিনিমাম তোমাকে 15 দিন দিলে তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আর কিন্তু 15 দিন থাকবে। এখন যদি এই যে এখানে যদি 5 দিন লেট করে ফেলে, তাহলে মনে করো সেই জিনিসটা 15 দিনের কাছে না থেকে তখন কিন্তু 10 দিন থাকবে। তোমাদের সার্কুলার প্রকাশের 10 দিন পরে ভর্তি পরীক্ষা হবে। এরপরে তোমাদের কিন্তু মিনিমাম বিগত বছর হচ্ছে 15 দিন হচ্ছে অ্যাডমিট কার্ড, 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 10 দিন হচ্ছে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর্যন্ত সময় দিচ্ছিল। সো এবছর হয়তো তোমাদের 7 দিন দিতে পারে, তারপর 3 দিন পর কি হবে, তোমাদের ভর্তি পরীক্ষা হবে। যদি তারা দিতে চায়, তাহলে মূল কথা হচ্ছে আমাদের সম্ভাবনা, যেহেতু শুক্র শনিবার হচ্ছে আমাদের ছুটে গেছে, এরপর আগামীকাল হচ্ছে রবিবার। এই রবিবারে তারা যদি পূর্ণাঙ্গ সার্কুলারটা প্রকাশ করে, ঠিক আছে, তাহলে আশা করা যায় তোমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে। আর যদি এই যে তোমার 21 রবিবার যদি সার্কুলারটা প্রকাশ করতে সক্ষম না হয়, তাহলে তুমি চিন্তা করে রাখো যে এর আগে একটা যে নিউজ ছিল তোমাদের হচ্ছে 23 জানুয়ারি ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ওই একই ক্যাটাগরিতে পড়ে যাবে। কেননা এই এত কম সময়, শর্ট সময়ের মধ্যে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা নেওয়াটা অনেকটা টাফ হয়ে যাবে। আবার এর মধ্যে তোমরা সকলেই জানো যে ওই 30 জানুয়ারির দিন কিন্তু অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা, 3-4টা পাবলিক ইউনিভার্সিটি অলমোস্ট কিন্তু সেখানে পরীক্ষা রয়েছে, সেটাও একটা বাধা হয়ে কিন্তু দাঁড়াবে। সো আমাদের দেখার বিষয় হচ্ছে, আলহামদুলিল্লাহ আগামীকাল রবিবার থেকে দেখা যাক 25 তারিখের মধ্যে তোমাদের 25 ডিসেম্বরের মধ্যে তোমাদের সার্কুলারটা প্রকাশ করে কিনা। যদি প্রকাশ করে তাহলে তো দ্যাটস গুড, তোমরা অবশ্যই পরীক্ষা দিতে পারবা। এবং তোমরা অনেকেই আসলে চিন্তা করছো যে ভাইয়া শেষ মুহূর্তে কিভাবে বসে প্রিপারেশন নিলে আমি একটি আসন সুনিশ্চিত করতে পারবো। এর জন্য তোমাদের জন্য স্পেশাল একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে তুমি দেখো 100+ এক্সাম দিতে পারবা, সব বিষয়ে সাজেশন পিডিএফ পাবা, ফি মাত্র 200 টাকা। এই মুহূর্তে তুমি কিন্তু যদি ভর্তি হয়ে যাও ইনস্ট্যান্ট মাত্র 200 টাকা দিয়ে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের সাথে প্রতিদিন অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727615241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে স্ক্রিনশট দিবা হোয়াটসঅ্যাপ নম্বরে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট দিয়ে বলবা যে ভাই আমাকে নার্সিং এক্সাম গ্রুপে অ্যাড করে দিন, এবং সঙ্গে অ্যাড করে দেওয়া হবে। এবং সকল বিষয়ে সাজেশন পিডিএফ সবকিছু তুমি কিন্তু সাথে পেয়ে যাও। এর জন্য অবশ্যই কি করতে হবে, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, ঠিক আছে। আর মজার বিষয় হলো এই পরীক্ষাগুলো তোমাদের যদি 30 জানুয়ারি পরীক্ষা হয়, তাহলে আমাদের পরীক্ষা 30 জানুয়ারি পর্যন্ত পূর্ণাঙ্গ। এক কথায় ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটা চলমান থাকবে, বিলিভ করো চলমান থাকবে।
যা তোমার জন্য ঘরে বসে 100% প্রিপারেশন হয়ে যাবে। কারণ তোমার একজন মেন্টর প্রয়োজন, তোমার একজন শিক্ষক প্রয়োজন, মেন্টর প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সর্বদা সবসময় তোমাদের সাথে আছে, এবং যে সাজেশন গুলো দিব এখান থেকে সাজেশন পড়লে 80% কোশ্চেন তুমি অবশ্যই ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, যেহেতু দীর্ঘ 5 বছর যাবত এই নার্সিং সেক্টরটা নিয়ে মূলত কাজ করছি আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে বা গুগলে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এবং আবেদনের সময় ওই যে একটা কথা বললাম, আবেদনের সময় মিনিমাম তোমাকে কি করতে হবে, 15 দিন দিতেই হবে। সো সেই ক্ষেত্রে বলেই দিলাম, যদি তোমার 21 তারিখ থেকে 25 তারিখ, 21 তারিখে যেহেতু রবিবার পড়ছে, 21 থেকে 25 তারিখের মধ্যে যদি সার্কুলারটা প্রকাশ হয়ে যায় বা প্রথম সপ্তাহে যদি সার্কুলারটা প্রকাশ হয়ে যায়, তাহলে তোমাদের সার্কুলার কি কি থাকবে একটা জিনিস মনে রাখবা, তোমাদের আবেদন ফি থাকবে, মান বন্টন দেওয়া থাকবে, এবং জিপিএ যোগ্যতা দেওয়া থাকবে, এবং কত তারিখে প্রবেশপত্র ডাউনলোড হবে, কত তারিখে হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, এবং ডিটেইলসলি থাকবে। ঠিক আছে, আর এখন যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এটা কিন্তু সার্কুলার না, এটা হচ্ছে মূলত তাদের হচ্ছে এক্সাম কেন্দ্র, কোন কোন কেন্দ্রে এক্সাম হয়ে থাকে প্রতি বছরে 21টা কেন্দ্রে এক্সাম হয়ে থাকে, ওই কেন্দ্রটা হচ্ছে তারা প্রকাশ করছে। সেখানে হচ্ছে 30 ডিসেম্বরের কথা উল্লেখ করা আছে যে ভর্তি পরীক্ষা 30 ডিসেম্বর। ঠিক আছে, এটা কিন্তু অফিশিয়ালি নার্সিং এর যে মেন ওয়েবসাইট সেখানে কিন্তু আসে নাই, আসা মাত্র অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। আর এর জন্য অবশ্যই ফায়দা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।